মহাকুম্ভে স্নান করলে কি আসলেই পাপ ধুয়ে যাবে? হ্যাঁ, পাপ ধুয়ে যাবে, তবে সেই পাপ যেটা আপনার অজান্তে হয়, সেই পাপ যেটা আপনি না জেনে করেন। এবার যেই পাপ আপনি ইচ্ছা করে করেন, যেই পাপ আপনি জেনে বুঝে করেন, সেই পাপের ফল অবশ্যই আপনাকেই ভোগ করতে হবে। তবে এটা সত্যি যে কুম্ভে স্নান করলে মানুষের শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়। কুম্ভে স্নান করলে মানুষের আবেগ, চিন্তা ভাবনা, মানুষের আণবিক গঠন, চারিত্রিক গঠন, শারীরিক গঠন এবং স্বাভাবিক গঠনও সম্পূর্ণভাবে ভালো হতে শুরু করে। আর এটা শুধু ধর্মীয় বিশ্বাস না, বরং এটা সম্পূর্ণভাবে বিজ্ঞানের সাথে জড়িত। ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন জাপানের একজন বিখ্যাত বৈজ্ঞানিক মাসারু ইমোটো। তিনি তার বিখ্যাত বই দ্য হিডেন মেসেজেস ইন ওয়াটার, এটাতে তিনি স্পষ্ট দাবি করেছেন বিশেষ বিশেষ তিথিতে মহাবিশ্ব থেকে প্রেরিত শক্তি জলকে নতুন শক্তিতে প্রাণবন্ত করে তোলে। এবার সেই জল যদি কোনো মানুষ ব্যবহার করে, তাহলে সেই মানুষের বডি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়। সেই মানুষটি সম্পূর্ণ নতুন এক ঊর্জায় ঊর্জিত হয় এবং সে অতীতের সমস্ত নেগেটিভ চিন্তা দূর করে নতুনভাবে পথ চলতে শুরু করে। এটা আমরা সবাই জানি যে বৃহস্পতি গ্রহ এবং সূর্য ও চন্দ্রের অবস্থান অনুসারে কুম্ভ মেলা হয়। এমনকি আমাদের সমস্ত শুভ কাজই বৃহস্পতি গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে। বৃহস্পতি হলো আমাদের গুরু গ্রহ। এই সময় বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কসমিক এনার্জি তৈরি হয়, সেই এনার্জি সরাসরি এসে পড়ে কুম্ভের বায়ুমণ্ডলে। আর এই সময় কেউ যদি কুম্ভে এসে স্নান করে, তাহলে সত্যি সত্যি তার অজানা পাপ ধুয়ে যাবে এবং তার শরীর থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। এছাড়া আমাদের মানব শরীরের 60% যেহেতু জল, তাই এই বাতাবরণ আমাদের শরীরের জলকেও বিশুদ্ধ করতে সাহায্য করে। আসলে আজ বৈজ্ঞানিকরা একের পর এক যে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করছে, সেগুলি আমাদের সনাতন ধর্মের ঋষি মুনিরা অনেক আগে থেকেই জানতো। তাই তো আজ বৈজ্ঞানিকদের মতামত এবং আমাদের সনাতন ধর্মের মতবাদ সম্পূর্ণ মিলে যাচ্ছে। আমাদের সনাতন ধর্মের ঋষি মুনিরা অনেক আগে থেকেই জানতো বৃহস্পতি গ্রহ সম্পূর্ণ এক পাক ঘুরে আসতে 12 বছর সময় নেয়। আর এই জন্যই 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় এবং এই সময় মহাবিশ্ব থেকে প্রেরিত এনার্জি এসে পড়ে কুম্ভের বাতাবরণে, আর কুম্ভের নদীর জলকে করে তোলে বিশুদ্ধ। আর এবারের যে কুম্ভ মেলা, সেটা যেমন তেমন কুম্ভ মেলা না, এটা হলো মহাকুম্ভ। 144 বছর পর, অর্থাৎ 12টি পূর্ণ কুম্ভের সমাপ্তির পর আসে সবথেকে বিরল এবং সবচেয়ে পবিত্র মহাকুম্ভ। আপনি অনেক ভাগ্যবান, আপনি এই মহাকুম্ভের সাক্ষী হতে পেরেছেন। তাই সত্যি আপনি মহাকুম্ভে যান, স্নান করে আসুন মহাকুম্ভের অমৃত জলে, শুদ্ধ করে আসুন আপনার শরীরকে এবং এটাও প্রতিজ্ঞা করে আসুন যে আর কোনোদিন পাপ কর্মে লিপ্ত হবেন না।